পবিত্রতম একটা দিনে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ দিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে যা আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে এমন একটা দিনে ধ্বংস করে দিবেন, যে দিনটা হবে জুমার দিন। যে দিনটা হবে কিসের দিন বলেন? জুমার দিন। তো আজকেও জুমার দিন। যে দিনে পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, ওই দিনটাও হবে জুমারই দিন। বাকি তখনকার মানুষ এই দিনটাকে আর জুমার দিন বলবে না, শুক্রবার দিন বলবে। কি বলবে? শুক্রবার দিন বলবে। বাংলা ভাষা হলে শুক্রবার, আর ইংরেজি ভাষা হলে ফ্রাইডে, বা এভাবে যে যে নাম ওই নাম বলবে। বাকি জুমার দিন বলতে যে দিন আছে এই জিনিসটা তারা জানবে। কারণ জুমার দিনে তো জুমার নামাজ পড়তে হয় আরবি পরিভাষা, আর শুক্রবার এটা একটা আলাদা দিনের মতো মনে হয়। ওই দিনে তারা জুমার দিন বলবে না, শুক্রবার দিন বলবে। কারণ কি? কারণ হলো আজকের দিনটা যে জুমার দিন এই বিষয়ে কেউ জানবেই না। তারা দিনের গণ্য অনুযায়ী শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার গণ্য। হ্যাঁ, কারণ তখনকার সময়ে আল্লাহ তাআলাকে ডাকার মতো, আল্লাহকে চিনার মতো আর কোনো লোক পৃথিবীর মধ্যে থাকবে। হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে কিয়ামত দিবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ ডাকার মতো লোক বাকি থাকবে। তো তখনই কিয়ামত হয়ে যাবে যখন আল্লাহ আল্লাহ বলার মতো একটা লোক পৃথিবীর মধ্যে আর থাকবে না। এর দ্বারা বোঝা যায় যে শুক্রবারে আল্লাহ তাআলা কিয়ামত দিবেন, ওই শুক্রবারটা হবে এমন যখন তখনকার দুনিয়ার মধ্যে আর একটা মুমিনও নাই, যে আল্লাহর নাম নিতে পারে এমন লোক আর পৃথিবীর মধ্যে থাকবে না। যার কারণে আজকের শুক্রবারে আমরা মানুষ যেমন দুনিয়ার অনেক কাজের মধ্যে ব্যস্ত, অনেক আশা ভরসা, না কেউ ব্যবসা শুরু করতেছে, কেউ বিল্ডিং এর কাজ ধরতেছে, না কেউ চাকরি নিতেছে, চাকরি নিবে, সবকিছু ঠিকঠাক করতেছে। ঠিক যেই শুক্রবারে আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিবেন, ওই শুক্রবারেও দেখা যাবে যে অনেক মানুষ প্ল্যান করছে কালকে থেকে সে বিল্ডিং এর কাজ শুরু করবে, তার ব্যবসাটা নতুন ব্যবসা স্টার্ট করবে, নতুন গাড়িটা রাস্তায় নামাবে, সব ঠিকঠাক করতেছে। ওই শুক্রবারও মানুষ কি করবে? প্ল্যানগুলো করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কিয়ামতের নিদর্শন শুরু হয়ে যাবে, কেমন হবে বিষয়টা? হাদিসের মধ্যে ছোট্ট করে আসছে যে প্রথমে একটা বাঁশির আওয়াজের মতো মানুষের কানে আসবে। খারাপ কোনো কিছু না, মনে হবে যে পাশের গ্রাম থেকে বা পাশের এলাকা থেকে কেউ বাঁশির আওয়াজ করতেছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে নিয়ে দাঁড়ায় আছে। চিন্তা করেন, মানে একটা তো হলো যে যারা ফেরেশতা আছেন তাদের মধ্যে প্রসিদ্ধ 4 জন ফেরেশতা। প্রসিদ্ধ কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা আমাদের জানা থাকা ভালো। এক নাম্বার প্রসিদ্ধ 4 জন ফেরেশতার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ যিনি, নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার মর্যাদার কারণটা এমন, তিনি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী আসছেন সমস্ত নবীদের নিকট আল্লাহর ওহীটা নিয়ে আসতেন। এজন্য এই ফেরেশতার মর্যাদাটা কি? সবচেয়ে বেশি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কাজ কি আমরা সবাই জানি। আজরাইলের নাম শুনলে অনেকে আজরাইল বলে ইয়া করে। আজরাইল আলাইহিস সালামের কাজ হলো যত রূহ আছে সমস্ত রূহগুলো কবজ করা আজরাইল সালামের কাজ। এরপরে মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামের কাজ হলো পৃথিবীর মধ্যে বৃষ্টি, ঝড়, তুফান, ঘূর্ণিঝড় যা কিছু হয় এই বিষয়গুলোকে উনি নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা বলে যে অমুক জায়গায় বৃষ্টি দাও, অমুক জায়গায় ঘূর্ণিঝড় দাও, অমুক সমুদ্রের মধ্যে এমন ঝড় তুলে দাও। এই কাজগুলো কে করে? হযরত মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে করা হয়। আর একজন ফেরেশতা, তার শুধু একটাই কাজ, আর এই কাজটা পৃথিবী ধ্বংস করার জন্য করবে। তার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলেন? ইসরাফিল। কি নাম? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি দেখলাম তিনি এমন বড় একটা সিংহা, সিংহা এর অর্থ ধরেন বাঁশি, সিংহার অর্থ আমরা কি করি? বাঁশি। এত বিশাল বড় এক সিংহা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। সিংহার কয়েকটা ছিদ্র আছে,
তিনি বলছেন যে আমি যে ছিদ্রটা দেখছি, এই ছিদ্র দিয়ে আমাদের পৃথিবীটা কয়েকবার আসতে পারবে আর যেতে পারবে। সুবহানাল্লাহ। মানে যিনি এটার বয়ান করতেছিলেন তিনি বলতেছেন একবার চিন্তা করে দেখেন যে সিংহটা যদি এত বড় হয়, যে সিংহের ছিদ্র দিয়ে আমাদের পৃথিবীটা আসতে পারবে আর পৃথিবীটা, বাংলাদেশটা না কিন্তু, পৃথিবীটা আসতে পারবে এবং যেতে পারবে, তাহলে সিংহের ছিদ্র যদি এত বড় হয় তাহলে সিংহটা কত বড়। আর সিংহ যদি এত বড় হয়, যে ফেরেশতা সিংহটা এক হাতে নিয়ে দাঁড়ায় আছে, ওই ফেরেশতাটা কত বড়। হ্যাঁ, এই এই বিষয়টার প্রমাণ আরেকটা হাদিস থেকে আসে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি সাক্ষাৎ দিয়েছিলেন কয়েকবার। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন যে আমি আপনাকে আপনার পূর্ণাঙ্গ রূপে দেখতে চাই। কাকে? জিবরাইল আলাইহিস সালামকে। তো ফেরেশতা তো ফেরেশতাই, এমনি তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসতেন সাধারণ মানুষের বেশ ধরে, বেশ নিয়ে আসতেন। তো আল্লাহ রাসূল বললেন যে আমি আপনাকে আপনার যে রূপ আছে ওই রূপ নিয়ে দেখতে চাই। তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন এটা সম্ভব না, এরপরও আমি চেষ্টা করি, আপনি দেখেন আমাকে দেখেন কিনা। তো জিবরাইল আলাইহিস সালাম তার যে পাখা আছে পাখাগুলো মেললেন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে 600 ডানা আছে হযরত জিবরাইল আলাইহিস সালামের। ডানাগুলোর পরিমাণ কেমন এর ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরের মধ্যে একটা আসছে, আমি ধারাবাহিকভাবে বলে ফেলি ছোট্ট করে। যখন আল্লাহ তাআলা কওমে লূতকে ধ্বংস করে দিতে চাইলেন, একটা জাতি ছিল যারা সমকামী ছিল। হ্যাঁ, সবাই তুলনামূলক বড় ছোট সমাজের সমাজপতি সবাই সমকামী ছিল, তারা মজলিসের মধ্যে এই খারাপ কাজটা করত। তো আল্লাহ তাআলা চাইলেন তাদেরকে সমূলে ধ্বংস করে দিবেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে বলার পরে তিনি কি করছেন, তার যে ডানা আছে এই ডানার একটা কোনা শুধু মাটির মধ্যে এমনি দাবাই দিচ্ছেন। দাবাই দিয়ে, পুরো ডানা না কিন্তু, ডানার একটা কোনা মাটির মধ্যে দাবাই দিচ্ছেন। দাবাই দিয়ে এই মাটিটাকে এমনি তুলে দিচ্ছেন আসমানে। হ্যাঁ, যেমন আমি আমার এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে মাটি নিলাম, পিঁপড়ার গর্ত থেকে একটু মাটি নিয়ে মাটিটা উপরে উঠাইলাম আর এমনি উঠে দিলাম। তো ঠিক এই কাজটাই করছে। তাহলে 600 ডানার মধ্যে একটা ডানার অবস্থা যদি এই হয়, ধরেন আসমানের মধ্যে নিচ্ছেন, নেওয়ার পরে এইভাবে শুধু উল্টাই দিচ্ছেন, উল্টাই দেওয়ার পরে এই জাতিকে আর খুঁজে পাওয়া যায় নাই, এই দেশও খুঁজে পাওয়া যায় না। ইতিহাসের মধ্যে এখন এতটুকু সূত্র পাওয়া যায়, পৃথিবীর মধ্যে যে ডেড সি নামে একটা সমুদ্র আছে, যে সমুদ্রের মধ্যে মানুষ বাইসা থাকে, কোনো প্রাণী টানে জন্ম হয় না, ওই সমুদ্রটাই ছিল কওমে লূতের অবস্থান। এখন পর্যন্ত ওখানে ভালো কিছু আর জন্ম হয় না। তো ডানা 600 ডানার একটা কোনা যদি এমন হয়, তো 600 ডানা কত বড়, আর যার 600 ডানা আছে ওই ফেরেশতাটা কত বড়। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন আসমানের মধ্যে তার অবস্থাটা তুলে ধরার চেষ্টা করতেছিল, পুরোপুরি তুলে ধরা সম্ভব হচ্ছিল না, তখন তিনি চলে আসছেন, এসে বলতেছেন আল্লাহ রাসূল আপনি কি কিছু দেখছেন? কয় আমি কি দেখবো, আমি শুধু এতটুকু দেখছি যে মনে হয় যে পূব দিক পশ্চিম দিকের যে আসমানটা আছে, আসমানটা মনে হয় যে কালো অন্ধকার হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাসূল আমি আমার ডানাগুলো মেলার চেষ্টা করতেছিলাম, যার কারণে সব আলো কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো ফেরেশতা এত বড় করে আল্লাহ তাআলা বানাইছে। তো ফেরেশতার যদি আকৃতি এমন হয় যে আল্লাহ এত বিশাল আকৃতির ফেরেশতা বানাইছেন, ওই আল্লাহর ক্ষমতা কত বেশি একটু চিন্তা করি আমরা। দেখেন কথাগুলো তো অবাস্তব কোনো কিছু না, একটা তো নয় যে কল্পকাহিনী হিসেবে বলে দিলাম। ওই মানুষের দেওয়া দত্ত দেওয়ার কাহিনী শোনায় না, যে একটা দত্ত বা দেওয়া এত বিশাল এই সেই, এমন কোনো কিছু না। আমি যে কথাগুলো বলছি হাদিসের মধ্যে সাপোর্ট আছে, রেফারেন্স আছে, এইভাবেই বলা আছে। তাহলে আল্লাহ তাআলা এত বিশাল বিশাল ফেরেশতা তৈরি করছেন, এই বিশাল ফেরেশতা যে আল্লাহ তৈরি করছেন, ওই আল্লাহর ক্ষমতা কত বিশাল। এখন একটু চিন্তা করেন, যে আল্লাহ এত বিশাল ফেরেশতা সৃষ্টি করছেন, ওই আল্লাহই তো আমাদেরকে সৃষ্টি করছেন না। ওই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা গুরুত্ব কাকে দিয়েছেন, ফেরেশতাদেরকে না মানুষকে? মানুষকে। ফেরেশতাদেরকে হাজার গুণ, ফেরেশতাদের থেকে হাজার গুণ বেশি গুরুত্ব দিচ্ছেন কাকে? মানুষকে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কোরআনের আয়াত, কোরআন শরীফের 15 নম্বর পারা,
সূরা বনী ইসরাঈল এর ৮ নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই ঘোষণা কার? আল্লাহর। এই ঘোষণা কার ভাই? আল্লাহ এত বিশাল ফেরেশতা সৃষ্টি কইরা, পাহাড়ে সমুদ্রে এত বিশাল বিশাল প্রাণী সৃষ্টি কইরা আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ না বললা বনি আদম যারা আছে তাদেরকে কি বলতেছেন? শুধু শ্রেষ্ঠ। আল্লাহ বলতেছেন কাররামনা বানি আদম। কাররামনা তাকরিম অর্থ সম্মান দেওয়া। আল্লাহ বলেন যে আমি বনি আদম, আদমের সন্তানদেরকে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি, বিষয়টা কি এমন যে যারা অনেক বেশি ধনী তারা সম্মানিত, আর যারা গরিব তারা সম্মানিত না? বিষয়টা এমন না। ছোট বড়, ধনী গরিব সবাই যে নাকি বনি আদম সে আল্লাহর কাছে কি বলেন? সম্মানিত। যে বনি আদম সে আল্লাহর কাছে কি ভাই? অনেক বেশি সম্মানিত। এই ঘোষণা কার? আল্লাহ। এখন সরকার ধরেন বলে দিল যে আমাদের এই পাইনাদি মধ্যপাড়া মসজিদের 10 জন মুসল্লিকে আমি আমার যে এক্সট্রা আছে, বিশেষ প্রাইভেট মানুষ পার্সন আছে, তাদের স্থানে সম্মান দিয়ে দিলাম। তারা যা ইচ্ছা তা করতে পারবে, তারা আমার বিশেষ লোক। এই সম্মানটা সরকার যদি আমাদের মসজিদের 10 জন মুসল্লিকে দেয়, তো এই 10 জন মানুষের উচিত হবে সরকার আমাকে যে সম্মানটা দিছে এই সম্মানটা ধরে রাখা। ঠিক না বলেন? এখন সরকারের এই সম্মানটা পাইয়া আমি যদি স্বৈরাচারী শুরু করে দিই, সরকার আমাকে সম্মান দিছে, সরকারের বিশেষ ব্যক্তি আমি, এবার চাঁদা ধান্দা মানুষ থেকে সুদ ঘুষ সবকিছু আমি শুরু করে দিলাম। যেহেতু আমার সুযোগ আছে, আমি সরকারের বিশেষ পার্সন, আমাকে কেউ কিছু বলবে না, আমি সবকিছু করলাম, দুর্নীতি খারাপ কাজ, তাহলে কি সম্মানটা থাকবো নাকি নষ্ট হয়ে যাবো বলে? তাহলে সরকার কিন্তু আমাকে ঠিকই সম্মান দিয়েছিল, কথার কথা যদি এমন হয়ে থাকে। সরকারের বিশেষ সম্মানিত লোক আছে না, যদি 300 পার্লামেন্ট থাকে তো প্রত্যেকটা ব্যক্তি তো সম্মানিত ব্যক্তি। তো যদি সরকার আমাকে ঠিকই সম্মান দিছিল, কিন্তু আমি দুর্নীতি করার কারণে, আমি চাঁদাবাজি করার কারণে, আমি খারাপ কাজ করার কারণে, আমি আর্থিক লেনদেন খারাপ করার কারণে আমার সম্মানটা কে নষ্ট করছে? আমি নষ্ট করছি। দোষ কি সরকারের নাকি আমার? সরকার তো বলে দেয় নাই যে তোমার আমি বিশেষ লোক বানাইছি, এর মানে হইলো তুমি সাদাবাজি করবা, বলে দিছে। দোকানে দোকানে টেন্ডারবাজি করবা, বলে দিছে? বলে নাই। কোন সরকার কি কথাগুলো বলে? বলে না। জনগণ বা যে লোক আছে লোকেরা করে করে সরকারকে কি করায়? ডুবায় বেশিরভাগ ক্ষেত্রে। তো এখন দেখেন, এ তো আমরা বললাম যে সরকার ঘোষণা দিল বিশেষ ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি, কিন্তু যে আল্লাহ সারা বিশ্ব সৃষ্টি করছেন, যে সত্তা এমন আমাদের তুলনায় কোটি কোটি গুণ শক্তিশালী ফেরেশতা সৃষ্টি করছেন, পাহাড় নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল যে আল্লাহ সৃষ্টি করছেন, ওই ক্ষমতাধর আল্লাহ বলতেছেন এ বনি আদম আমি আল্লাহ তোমাকে সম্মানিত করছি। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা দেখেন, ওয়ালাকাদ, অবশ্যই। আরবি ব্যাকরণের ধারাগুলো যদি কিছু বুঝতেন তাহলে দেখতেন এখানে আল্লাহ কত গুরুত্ব দিয়ে বলছে। আল্লাহ কিন্তু এতটুকু বললেই স্বার্থ যে আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিচ্ছি। আল্লাহ শুরুতে ব্যাকরণের আরো কিছু সিস্টেম লাগাইছে। ওয়ালাকাদ, লাম ব্যাকরণের মধ্যে একটা তাকিদ, লা অবশ্যই, কদ এর অর্থ অবশ্যই, কাররামনা এখানে যে সিগা আনছে ওই সিগা দেখলে বোঝা যায় যে সম্মানটা আরো বেশি বাইরে যায়। অবশ্যই সম্মানিত করছি। যদি আমি শাব্দিক অর্থ করি, আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। এই কথা বলছেন কে ভাই বলেন? এই কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি আদম সন্তানকে কি করছি? সম্মানিত। আল্লাহ কি অবশ্যই অবশ্যই বলার দরকার আছে? আল্লাহ তো ওদের সম্মানিত করছি বললে যথেষ্ট হয়। কিন্তু আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য কোরআনের আয়াতের শব্দগুলো দেখলে বুঝবেন। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, কাররামনা আমি আল্লাহ সম্মানিত করছি বানি আদম। কাকে? বনি আদম। আর বনি আদম কে ভাই? আমরা। বনি আদম কারা? আমরা। আদমের সন্তান না আমরা? যে আদমের সন্তান সে বনি আদম। তাহলে যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করছেন, ঘোষণা করে দিচ্ছেন কোরআনের মতো একটা জায়গায়, যেখানে একটা হরফ পড়লে 10টা নেকি, একটা হরফ পড়লে কয়টা নেকি? এই যে আমি বললাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যতগুলো হরফ পড়ছি প্রত্যেকটা হরফে 10টা করে কি হইছে? নেকি হইছে। আপনারা শুনছেন, আপনারাও নেকি পেয়ে গেছেন। তাহলে একটু খেয়াল করেন, কোরআনের মতো এত মহৎ একটা ঐশী গ্রন্থের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন। নবীজির হাদিসের মধ্যে তো বলতে পারতেন না যে নবী আপনি জানায় দেন আমি বনি আদমকে সম্মানিত করছি। আল্লাহ ওই কাজটা না করে সরাসরি আল্লাহর যে কালাম,
ঐশী গ্রন্থ, ওই কালামের মধ্যে আল্লাহ বলে দিছে যে নবী বলার দরকার নাই, আমি আল্লাহই বলতেছি, বনি আদম তোমাদেরকে আমি কি করছি, সম্মানিত করছি। এখন আল্লাহ যা করার তা আমাদেরকে করছে কি করছে না বলেন? করছে। একে তো হইলো আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন, দ্বিতীয় হইলো সারা জাহানের সবচেয়ে শ্রেষ্ঠ নবী, যে নবীর সাথে কোনো কিছুর তুলনা হয় না, ওই নবীর উম্মত বানাইছেন। তৃতীয়ত আবার ঘোষণা করে দিচ্ছেন তোমাদেরকে আমি সম্মানিত করছি। এই সব কিছু আল্লাহ করে দেওয়ার পরে আমি যদি আল্লাহর নাফরমানি করি, আমি যদি সুদি কারবার করি, আমি যদি জিনা করি, আমি যদি ব্যভিচার করি, আমি যদি ঘুষের লেনদেন করি, আমি যদি এতিমের মাল মারি, আমি যদি গরিবের পেটে লাথি মারি, দোষটা কি সৃষ্টিকর্তা না আমার? একটু বলেন দোষটা কার ভাই? যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয়, তাহলে আল্লাহ ঠিক কাজ করলো নাকি বেঠিক কাজ করলো? ঠিক কাজ করলো। এবার বলেন এই সব কিছুর পরে আমি যদি এই সমস্ত অপরাধগুলো নিয়ে আল্লাহর দরবারে হাজির হই, আল্লাহ যদি শুধু এতটুকু বলে যে বান্দা তো টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু এক সাইডে রাখো, যা দিছি তো দিছি, কিন্তু শুধু এতটুকু বলো তোমাকে আমি মুসলমান বানাই নাই, তুমি যদি একটা হিন্দুর ঘরে হইতা, একটা খ্রিস্টানের ঘরে, একটা বেদিনের ঘরে জন্ম হইতা, তাহলে কইতে পারতা যে আল্লাহ শুরুতে আপনি আমার জন্ম দিয়েছেন কার ঘর? একটা মুশরিকের ঘরে আমার জন্ম দিয়েছেন, আমার কি করার আছে? কথার কথা, তোমাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম। এরপরে অন্য কোন নবীর হলে বলতে পারতা আমি তোমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম, তোমাকে সম্মানিত হিসেবে ঘোষণা দিলাম, এরপরও তুমি তোমার সম্মানটা রাখতে পারলা না। আমি আল্লাহ তোমাকে সম্মানিত করলাম, তুমি কি তোমার অন্তত সম্মানটুকু ধরে রাখতে পারলা না? তা আমার এখন কি করার আছে? বাস্তবতা কিনা বলেন, একটু খেয়াল করি আমরা। এখনো যাদের অপরাধ করতে মনে চায়, এখনো যারা ফজরের নামাজ না পড়লে আফসোস হয় না, এখনো যারা আজান হলে মসজিদে আসতে মনে চায় না, এখনো যদি সুদি কারবার করতে মনে চায়, এখনো যদি হারাম খাবার খাইলে আমার গলার মধ্যে আটকায় না, এখনো যদি ঘুষের টাকাটা হাতে নিলে আমার হাতটা কাঁপে না, তাহলে আমি কেমন মুসলমান ভাই বলেন? একটু খেয়াল করেন না। আমি তো ওই মুসলমান যে মুসলমানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পাঠাইছেন। আমি তো ওই মুসলমান যে মুসলমানকে আল্লাহ স্বয়ং সম্মানিত বলে ঘোষণা করছেন। তো আমি সম্মানিত মুসলমান, আমার হাতে ঘুষের টাকা নিতেছি, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি সুদের টাকা খাইতেছি, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া আমি এতিমের মাল ভক্ষণ করতেছি, আমি জিনা করতেছি, আমি ব্যভিচার করতেছি, আমি অপরাধ করতেছি, আজান হলে ঘরের মধ্যে শুয়ে রয়েছি, মসজিদে আসতেছি না, আমার থেকে হতভাগা আর কেউ হতে পারে বলেন? একটু চিন্তা করে। হতে পারে ভাই আমার থেকে হতভাগা আর কেউ? এগুলো যদি আমরা একটু চিন্তা করি যে আমি কে, অন্তত আমি কে, যদি আমি একটু চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা মানুষকে আমি আল্লাহর দিকে ডাকো, আমি আল্লাহর দিকে দাওয়াত দেও। এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে বান্দা তার থেকে উত্তম আর কে হতে পারে যে ব্যক্তি মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে বলেন? আমি আল্লাহর দিকে ডাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আমার বান্দার মধ্যে আর শ্রেষ্ঠ আর উত্তম কে হতে পারে যে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সলিহা, নিজে সৎ কাজ করে, ওয়া ক্বালা, এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো একজন গর্বিত মুসলমান। সুবহানাল্লাহ। অথচ আমাদের চরিত্র এখন এত নিচে নামে গেছে, যার কারণে আমাদের দিকে তাকাইয়া, আমাদের ব্যবসার দিকে তাকাইয়া, আমাদের লেনদেনের দিকে তাকাইয়া, আমাদের মিথ্যা কথার দিকে তাকাইয়া অনেকে বলে ফেলে তার থেকে একটা হিন্দু ভালো। বাজারের মধ্যে মুসলমান ব্যবসায়ী আর হিন্দু ব্যবসায়ী থাকলে অনেক সময় মুসলমান ব্যবসায়ীরা এত দুর্নীতি করে, পণ্যের দাম এত বেশি রাখে বা 2 নম্বর মাল ঢুকাইয়া দেয়, ওই ক্ষেত্রে একটা হিন্দু ব্যবসায়ী যদি একটু ভালো কিছু করে, তখন মানুষ বলে কিনা যে এই তার দোকানের থেকে হিন্দুর দোকানটা ভালো। আমি এমনও দেখছি যে মুসলমানের দোকানের থেকে হিন্দুর দোকানে কাস্টমার কি বেশি। কেন? তার দোকানে যান কেন? তো সে 1 টাকা কম রাখে, আর সে কোনো খারাপ প্রোডাক্ট দেয় না, খারাপ কোনো পণ্য দেয় না। আমাদের চরিত্র কই নেমে আসছে। অথচ আল্লাহ রাসূল নিজে হাদিসের মধ্যে বলছেন মান গশানা ফালাইসা মিন্না। ব্যবসার ক্ষেত্রে আল্লাহ রাসূল বাজারে গিয়ে বলছে, বাজারে যাওয়ার পরে দেখে গম, জবের একটা স্তূপ, তো স্তূপে কিভাবে দিছে, ধরেন নিচে যে গমগুলো আছে, গম বলতে কোন গম, যা আটা বানায় যে গম, তো নিচে যে গমগুলো আছে ওইগুলো ছিল ভিজা, আর উপরে দিয়েছে শুকনো গমগুলো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গমের স্তূপের মধ্যে হাত ঢুকাই দিয়েছেন। হাত ঢুকাই দিয়ে ভিতর থেকে গম আছেন, আইনা দেখেন গমগুলো কি ভিজা, আর উপরের গমগুলো কি শুকনা। তখন আল্লাহ রাসূল সাথে সাথে বলছেন, শোনো, মান গসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধোঁকা দেয় ওই ব্যক্তি আমি নবীর উম্মত না, বলেন নাউজুবিল্লাহ। একটা ব্যক্তির জন্য এর চেয়ে হতভাগা আর কি হতে পারে? সে নবীর উম্মত না। তার জন্য কি মুক্তির আর কোন রাস্তা আছে বলেন? নবী যদি বলে সে আমার উম্মত না, তাহলে আমি ব্যবসা করতে গিয়ে যদি জানি এই প্রোডাক্টের ডেট নাই, এরপরে কোন রকম একটা লেবেল লাগাইয়া মালটা চালাই দিলাম, হোটেল করতে গিয়ে খাবার নষ্ট হয়ে যাবে জানি, এরপরে ফ্রিজের মধ্যে রাইখা কোন রকম গরম করে চালাই দিলাম। কোন একটা প্রোডাক্ট কাপড়ের মধ্যে খুঁত আছে আমি জানতাম, কিন্তু কোন রকম লুকায় ছাপায়া কাপড়টা বিক্রি করে দিলাম, তাহলে আমি তো রসুলের ওই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাই যে হাদিসে রসুল বলছেন মান গসানা ফালাইসা মিন্নি। সব ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি যখন আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আমার নিজের জন্য বলি, আমি যখন কোন একটা কাজ করতে যাব, ওই কাজটা যদি শরীয়তের বিরোধী হয়, আল্লাহর নাফরমানি হয়, কোন গোনা গোনা মনে হয় যে কাজটা ঠিক হইতেছে না, তখন যেন আমি আমার বিবেককে বলি যে বিবেক, আমি তো মুসলমান, বলেন আমি কি? এই পরিচয় আল্লাহ আমাকে দিচ্ছেন, আমি কি? মুসলমান। বিবেক, আমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত। শোনো, আল্লাহ আমাকে সম্মানিত হিসেবে ঘোষণা করছে, আমি কি কাজটা করতে পারি? আল্লাহ আমাকে সম্মানিত করছে, আমি কি সম্মানটা নষ্ট করতে পারি? দেখবেন আপনার বিবেক কি বলে। আমাদের যে সুস্থ বিবেক আমাদেরকে কখনোই খারাপ কাজ করতে বলে না। এই যে ধরেন একজনকে একটা গালি দিলে, একজনকে একটা ঘুষি দিলে, এরপরে যে মনটা খারাপ হয় যে আরে তার গালিটা দিলাম, আহারে তার মাইকটা দিয়ে দিলাম, তার টাকাটা মাইরা দিলাম, এই যে মনটা খারাপ হয়, এটা আমাদের সুস্থ বিবেক। এই বিবেকটা যতক্ষণ আছে ততক্ষণই আমি খাঁটি মুসলমান হিসেবে থাকতে পারি। যখন এই বিবেকটাও শেষ হয়ে যাবে, একজনকে হত্যা করে আমার বিবেক যখন কাঁদবে না, মানুষের মাল আত্মসাৎ করার পরে আমার বিবেক যখন বাঁচবে না, হারাম খাওয়ার ক্ষেত্রে আমার মন যখন বলবে না আমি কি করতেছি, তখন আমার আর সুস্থ বিবেক নাই, আমি আর খাঁটি মুসলমান থাকতে পারি। এই জন্য ভাই, মরতে তো হবেই, আল্লাহর কাছে যেতে হবেই আমাদের সবাইকে, যে যে পলিটিক্যাল পার্টি করি অথবা না করি, আমি কোন দল করি অথবা না করি, কোন পীরের ভক্তি করি অথবা না করি, আমার ক্ষমতা থাকুক অথবা না থাকুক, দিন শেষে যেতে হবে কার কাছে? বলেন, দিন শেষে কার কাছে যেতে হবে? আল্লাহ যদি শুধু এতটুক বলে যে বান্দা, কোরআন নাজিল করে তোমাকে আমি সম্মানিত ঘোষণা করলাম, তুমি কি তোমার সম্মানটা অন্তত ধরে রাখতে পারলা না? তুমি যে কাজটা করছো তোমার সম্মান তো তুমি নষ্ট করে ফেলছো।